কি নিমন্ত্রণ বাড়ি গেছে এখনো আসছে না, একার ফেলে কোথায় আছে যে না, একটু নিদ্রায় যাই। ও মামি গো, ও মামি কি সর্বনাশ হলো গো। সর্বনাশ? নারদ কি বলতে চাইছে? ও মামি গো, মামাকে আর নিয়ে যেতে পারবো না গো। আমাকে নিয়ে যেতে পারবে না? নারদ কি এসব কি বলছে ঘুমের ঘরে? ও কি দেখে ফেলেছে নারদ? এই নারদ, নারদ কি সর্বনাশ হলো রে ভাই। কার্তিক গণেশ এদের ডাকছে কেন? তবে কি নারদের মাঠের মাঝখানে ভূতে ধরেছে? নারদ, এই নারদ! কি সুন্দর মেয়ে রে, কি সুন্দর দেই রে, কি সুন্দর। হীরা থাকো, হীরা তুমি থাকো, আমি আবার নীতি নীতি তোমার আগারে আসবো। সব দেখে ফেলেছে নারদ, এই নারদ, নারদ! তোমার দেই দেখছি কি নারদ? মামা, মামা তুমি ঠিক আছো তো? ঠিক আছে, কিন্তু তুমি ঘুমের ঘরে কি বলছিলে নারদ? মামা আমি ঘুমায়ে ঘুমায়ে একটি স্বপ্ন দেখছিলাম। ঘুমে ঘুমে স্বপ্ন দেখছিলে? তুমি কি স্বপ্ন দেখেছো নারদ? তোমার স্বপ্নের কথা সত্য হতে পারে, বলো, উপায় বলো, তুমি কি স্বপ্ন দেখেছো? দেখলাম কৈলাসে মামিমার অসুখ করেছে, আর ভাই বোনের ভেবে ভেবে সব জ্বর হয়েছে। আরে তুমি না ডাকলে আর আমি কত কিনা দেখতাম। বললে নারদ কৈলাস মন্দিরে তোমার মামিমার অসুখ করেছে, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওদের সবার ভেবে ভেবে জ্বর। তোমার স্বপ্নের কথা সত্য, উপায় বলো, উপায়। উপায় আবার কি? যাও যাও। আর আমি যে সোনার ধান চাষ করেছি, ও ধানকে দেখবে কেন? আমি দেখবো কেন? আমি দেখবো? বাচ্চা ছেলে, তুমি এত ধান দেখতে পারবে? আমি দেখবো। আমি চাষ করলাম তখন বাচ্চা ছিলাম না, এখন বাচ্চা হয়ে গেছে। আমি চাষ করলাম রে বাবা। তুমি কেন বুঝতে পারছো না বাবা? আমার বিশ্ববাহনে যেতে হলে 6 মাস 6 দিন সময় লাগবে, আর তোমার ঢেকি বাহনে উঠলে শতাংশ কৈলাস। ঠিক আছে, আসি তাহলে। এই শোনো শোনো, বলে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে না। তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে, বাপ নারদ তোমাদের চাষ কেমন হয়েছে? সর্বনা, এ তো যাওয়ার মাত্রই জিজ্ঞাসা করবে। যদি বলে নারদ তোদের চাষ কেমন হয়েছে বাবা, বলে মাইমা আমাদের চাষ খুব সুন্দর হয়েছে। আষাঢ় মাসে যে গোজ রুয়েছিলাম পাঁজাতে ধরা যায় না, আর ভাদ্র মাসে যে গোজ রুয়েছিলাম জল চাপে মরে টরে গেছে। মামা বিয়ন তুলে নিয়ে খপ টপ দিচ্ছে, আমি দেখে তোমার গায়ে চলে এলাম। এবার তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে, বাপ নারদ তোমার মামা কেমন আছে, এবার তার মানে আমি কেমন আছি। ঠিক কথা, আমি যদি বলে ও বাবা রে তোর মামা কেমন আছে, হ্যাঁ আমি বলো মাইমা মামা খুব ভালো আছে। কিন্তু মামিমা, কিন্তু মামা যা গাঁজা খাওয়া ধরেছে, মামার ভুড়িটা কমে কমে আসছে, আমি দেখে তোমার গায়ে চলে এলাম। তোমার কি হয়? তা তুমি ক মাস পরে আসবে সেটা বলে যাচ্ছ না? আমি এবলা আমার ওবলা আসবো। এখন কোনো কাজ নেই, তুমি দিন পাতলা করে দাও। দিন পাতলা? দিন পাতলা তার মানে যত পাতলা করে আসবো তত সুযোগ সুবিধা একটু ভালো হবে। তুমি কিছু বলছো না? না তা যাক, আমি 1 মাস পরে আসবো। যাও এবার ওটা ডবল করে জানা, কেন কাজ নেই তো এখন। আরো সুযোগ সুবিধা একটু ভালো করে খুঁজছে।
ঠিক আছে, আমি ধান কাটার সময় চলে আসবো তোমার শুধু ঢেকি বাহনে নিয়ে যাও, ঢেকি বাহন। চলো বাবা, যেতে হবে। ওরে মামিমার অসুখ সারাতে এই তো উত্তম সুযোগ। আমি একা আর ওই হীরাও একা। তাহলে আমি কি করব? আমি আমার ঘরে দরজা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে চললাম ওই হীরার বাড়ি। তাই তো দেখতে দেখতে কতদিন কত হয়ে গেল, নারদ ফিরিল না, আর আমার ঠাকুর ফিরিল না। ওগো ঠাকুর, তুমি একবার ফিরে আসো সাজের কৈলাস মন্দিরে, আর তোমার যেতে দেবো না সেই মর্ত ধামে। ফিরে এসো ঠাকুর। একে কার চেনা চেনা কণ্ঠেশ্বর বিশ্বাস হয়? এ তোমার নারদের কণ্ঠেশ্বর। এ নারদ! মা, মা গো, তুমি ভালো আছো মা? তুমি কেঁদে কেঁদে আসছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, অনেক কিছু হয়েছে। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। ভাই বোন আমিও ভালো আছি। ভাই বোন সবাই ভালো আছে? তারা সবাই ভালো আছে। বাহ, ওই চিন্তা করে করে আমি আসছিলাম। হ্যাঁ থাক। ও নারদ, তোমার এই চাষ কেমন হয়েছে? ও মাইমা, চাষ আমাদের সুন্দর হয়েছে। আষাঢ় মাসে যে গোজ রুয়েছিলাম পাঁজাতে ধরা যায় না, আর ভাদ্র মাসে যে গোজ রুয়েছিলাম জল চাপে মনে উড়ে গেছে। মামা বিহন তুলে নিয়ে খপ টপ দিচ্ছে, আমি দেখে তোমার গায়ে চলে এলাম। চাষ তাহলে খুব সুন্দর হয়েছে। আর তোমার মামা কেমন আছে? এবার আমি কি বলবো? ও নারদ, তোমার মামা কেমন আছে? হ্যাঁ, কি বলবো? এরাই কি বলবো? জয়রাম, তার মানে অসুখ করেছে। আর উনি কেন কৈলাস মন্দিরে? আমি ডাক্তার কবিরাজ করে অসুখ ভালো করে দিতাম। ও মা, অসুখ করলে ডাক্তার কবিরাজ দেখালে যে অসুখ সেরে যায়, সে যে মহামারী ব্যায়রাম। নারদ, তুমি কি বলছো বাবা? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না। এত করে বলছি, বুঝতে পারছো না? না নারদ, ওরে এবার বুঝি কি বাবা? মামি গো আমার কি হয়েছে বাবা? ও মামি কপা লোভে ভেঙেছে। কেন কেন আমার কপাল ভেঙেছে? মামা বুঝিয়া আসবে সাজে কৈলাসে। ও মারে মামা বুঝিয়া আসবে না সাজে কৈলাসে। কেন তোমার মামা ফিরে আসবে না? নারদ, আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কেন তোমার মামা ফিরে আসবে না? মামা বুঝিয়া রে আসবে আমি মামা বুঝিয়া রে আসবে বসে বসে কাঁদো মানে না। মামা বুঝিয়া রে আসবে না গো। উত্তর মানে পেয়েছে মামা, মামা বুঝিয়া রে আসবে না গো। মামা বুঝিয়া রে আসবে না গো। মামা বুঝিয়া রে আসবে না গো। কেন তোমার মামা ফিরে আসবে না? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না নারদ। এত করে বললাম, কিছু বুঝতে পারছি না। আচ্ছা মাইমা, আমাকে আর মামাকে কিসের জন্য কোথায় পাঠিয়েছিলে তাই বলো। বললো কার মাঠে?
ধান চাষ করতে। ধান চাষ করতে। আর মামা সেখানে গিয়ে কি করছে জানো? কি করছে নারদ? ধান চাষের হাঁড়ি এবং শিকেতে বাঁধে শুধু মানুষ চাষ করে যাচ্ছে। নারদ, তুমি ভালো কথা বলো, তোমার বাবার কি হয়েছে? ওগো মামিমা, সেই বল্লুকার মাঠে হীরা নামে আর মেয়ে প্রেমে পড়ে মামা বদ্ধ হয়ে গেছে। আমি আনার চেষ্টা করলাম অনেক, না না কোনো মতে ফিরিয়ে আনতে পারলাম না। কি বললি নারদ? তোমার মামা হীরার প্রেমে পড়েছে, সঙ্গে বিলোদন দিতে ভয় করি আমি। সেই শিব আমার কোচন সহজে আই বাড়াবাড়ি। ওরে বাবা নারদ, তুমি একটা বুদ্ধি বলে দাও, কি করিলে তোমার মামা ফিরে আসে সাদের কৈলাসে মন্দিরে? তারা মা, বুদ্ধি একটি আছে মা, দাঁড়াও। মা গো, বুদ্ধি একটি আছে মা। ও মা, এখনই তোমার সৃষ্টি করতে হবে দাস, মাছি, মশা, চোকা সৃজন করে পাঠিয়ে দাও সেই বল্লুকার মাঠে। সেখানে আছে মামা, তার অংশ বলছে অঙ্কে বসে করিবে দংশন। দংশনের জ্বালা সহ্য করতে পেরে মামা ফিরে আসবে তোমার সাধের কৈলাসে। নারদ, আমি এখনই পাঠিয়ে দেবো। পাঠিয়ে দাও মা। এসো গো। ওরে ডাছার মাছি মশা জোকা সৃজন করে গৌরী গা। মা মা আমাদের কিসের জন্য স্মরণ করলেন? আগো বাবা, দাস মাছি মশা জোকা বলো মা। আমার ঠাকুর গেছে বললু কার মানে ধান চাষ করতে, একটি নানে প্রেমে পড়ে বন্ধ হয়ে গেছে। তোমরা গিয়ে আমার ঠাকুর অঙ্গবাস করবে দংশন। দংশনে জ্বালানা সহ্য করতে পারে ফিরে আসবে সাদের কৈলাসে মন্দির। বেশ মা, তবে যাওয়ার সময় দাও তোমার আচরণে ধরে করো আমার আশীর্বাদ মা। চললাম ওই বল্লুকার মাঠে, ঠাকুরের গায়ে করিবে দংশন। দংশনে জ্বালা সহ্য করতে না পেরে চলে আসবে সাদের বল্লুকার। এসো বাবা। ওরে ভাই সব, দেখতে দেখতে আমরা চলে আসলাম, ঠাকুরও চলে এসেছে। ওরে ভাই দাস, আগে তুই ধর ভাই। বেশ, আমি ধরলাম বাবার পৃষ্ঠে। এই কীট কত যে সৃষ্টি হলো, ওরে কীট, তোর দংশনের জ্বালা কি তীব্র বেশ। আমি তোকে আমার হাতের ছাড় দিয়ে ছাড়ি পাটা করে মারলাম। ও পালিয়ে গেল, ওকে আমি মারতে পারলাম না। এই তোর তো মেরে পুরো শেষ করে দিয়ে। সত্যি রে ভাই। এ ভাই মশা, এবার তুই ধর। বেশ, আমি ধরলাম বাবার এই পৃষ্ঠে। ওরে কীট, তোর দংশনের জ্বালা কি তীব্র বেশ। তবে দেখ, আমার মাথার জ্বর ছিঁড়ে এই কপালে অগ্নি দিয়ে আমি তোকে ধম দিয়ে মারলাম। একদম পুরো ধোঁয়া দিয়ে তো শেষ করে দিয়েছে। ভাই আমি পারলাম না। এ মাছি, আয় বল। এবার তুই ধর। এ শোন, বাবাকে এমন জায়গায় ধরবো কায়দা করে, হ্যাঁ। বাবার যন্ত্রণা সহ্য করতে পারে, একদম। নিয়ে যাবে। হ্যাঁ। এই বাবার ধরলাম আমি পাছায়। শেষ করে দিলাম। এই সকলা শেষ করে দিয়েছে, চলে যায়। এই চলে গেলে হবে, তোকে ধরতে হবে তো। ও আমার ধরতে হবে। হ্যাঁ। তাহলে বাবা জলে লাভক। এই তো বাবা জলের মধ্যে প্রবেশ করেছে রে। জলে নেমে গেছে। হ্যাঁ। এবার আমি এমন জায়গায় ধরবো বাবা একটা ছাড়াতে পারবে না। আমি ধরলাম বাবার পায়ে। কটা ছাড়াবে বাবা তুমি? ও বাবা, আবার আসছিস তুই, আর ধরিস না। এবার এলে আমি তোকে প্রাণে মেরে দেবো দেখি। এই দেখ, আমার ত্রিশূলে করে দিয়ে আমি তোকে লবণ সমুদ্রে দিয়ে মারলাম। চল, সকলা শেষ করে দিয়েছে, চলে যাই। চল চল আমরা মায়ের কাছে যাই। মা, ও মা, বলো বাবা। আমরা সবাই ফিরে এসেছি মা। তোমরা সবাই ফিরে এসেছো? আমরা পারিনি আমার তোমার- ঠাকুর কই বাবা? তোমার ঠাকুরকে আনতে পারিনি মা। তোমার ঠাকুর মেরেছে মাথায় মুকুর মা। আমার ঠাকুরকে তোমরা ফিরিয়ে আনতে পারিনি, তাহলে নেমে যাও মর্ত ধামে। কেন মা? সৃষ্টি করলে দেবাদেব মহাদেশ্বরের জন্য এখন বলছো নেমে যেতে ওই মর্তধামে? শোনো। আমরা মর্তধামে গিয়ে
কি খেয়ে বেঁচে থাকবো মা? এই নর মানুষের রক্ত কি তোমরা সবাই বেঁচে থাকবে? তাই যদি হয় ওকে জননী তুমি যাওয়ার সময় দাও তোমার আচরণে ধুলি করো বলে আশীর্বাদ মা। চললাম এই মর্তধামে গিয়ে আমরা নরকে রক্ত খেয়ে আমরা বেঁচে থাকবো মা। পুত্র, তাই তো নারদ এলো না কেন? নারদ কি আমার কথা ভুলে গেছে? নারদ, ওই মামা কই ফাঁকা ফাঁকা দেখছি। তোমার মামা কি ফিরে এসেছে? পারিনি তোমার মামাকে ফিরিয়ে আনতে, তারা সবাই ফিরে এসেছে। ও আসার প্রয়োজন নেই। কেন? সে মামি তোমার চেয়েও ভালো। না, কতদিন থাকতে পারে থাক। তুমি আর একটা বুদ্ধি বলো। ও বুদ্ধি আর মাথায় নেই মা, নারদ, সব শেষ হয়ে যায়। তুমি চলে যাও না, আর একটা বুদ্ধি বলো না বাবা। দেরি করো না। তুই কাঁদলে আমার যে কান্না পায়, দেখি মাথায় বার বুদ্ধি আছে কি দেখি। মা, মা গো, ওগো মা, বুদ্ধি একটি আছে মা, কিন্তু বলতে যাওয়াই ভয় করছে গো জননী। নারদ, তোমার ভয় করে? মা, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো বাবা। তাহলে শোনো মা, মামাকে যদি ফিরে আনতে চাও তাহলে তোমার ওই রাজ আবরণ করি পরিত্যাগ পাক্তিনীর শ্বাস সাই যাবে, তোমায় সেজে যেতে হবে সেই বল্লুকার মাঠে। তবে যদি মামা ফিরে আসে তোমার সাধের কৈলাসে। নারদ, রাজার ছেড়ে আমি দেবের খরণী কেমন সাজিব গৌরী মণি বাগদিনী? মাইমা, তা না হলে মামা কোনোদিন ফিরে আসবে না তোমার সাধের কৈলাস। আমি বাগদিনী সাজবো, কিন্তু কি আমাকে সাজিয়ে দিই বলো? কেন মা, আমি দেবো। তুমি আমার সাজিয়ে দেবে? দাও না বাবা। ওরে বাগ দে রে, দাও নারদ। সাজে সেজে ও মা চলে মায়া আমার, চলো নারদ। ওই আমার সঙ্গে হাতে সরা, হাতে সরা নেমা তারা, এই সরাতে তুমি ছেড়ে জল হাতে। হাতে 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 সরা নেমা তারা, এই সরাতে তুমি ছেড়ে জল। কাকে নেমা, কাকে 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 নেমা, মাছের ঝুড়ি হাতে নেমা ছাগিনি যাবে। নারদ, এইবার যাবো। নারদ, পথে কেউ জিজ্ঞাসিলে কি বলিব আমি? গিরি বাড়ি গিরি মেয়ে তুমি মাগো, পাগল ভোলা ছাড়া। নারদ, পথে কেউ জিজ্ঞাসিলে কি বলিব আমি? গিরি বাড়ি মেয়ে তুমি মাগো, ও পাগল ভোলা ছাড়া। মাগো রাঙা পায়ে সোনার নপুর রন ঝুট রন ঝুন বাজিয়ে, ও মা রাঙা 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 সোনার নপুর রন ঝুট রন ঝুন বাজিয়ে। ওই ও মা বাগে রে রবি দেখলে পরে ভুলবে ভোলা মনে। ওই ও মা বাগে রে রবি ভালো বাজে যাই না ভোলা মনে। ও নারদ, আর আমার কেউ চিনতে পারবে না তো? সত্যি তোমার আচ্ছা মানিয়েছে। হেরো বাংলায় ভূতি বাগ দিয়েছিল সেরকম মানিয়েছে। সেই হেলো মামা, কেন আশপাশের কোনো ভূতি বাগ দিন? এখানে ভূতি বাগ দিয়ে আছে। তাও নারদ, কতটা হাঁটতে হবে?
তা 1.5 মাস হবে না। দেড় মাস ছবেলা তুমি হাঁটতে পারবে না, আমি যাবো না, তুমি যাও, লাগবে না তোমার। আচ্ছা মেয়ের হাতে বলেছি রে বাবা। যাও না, তুমি যাও। আর বাবা তোমার হাঁটতে হবে না, আমার ঢেকি বাউন আছে, ঢেকি বাউনে উলে শটাং শট বললু কর ঢেকি? আর দেখো তো গোটা ঢেকি বসানো আছে, আর গোটা ঢেকি। আচ্ছা ঢেকি রে বাবা, বাবা ঢেকি বাবা আমার বল্লুকার মাঠে নিয়ে যেতে পারবে? পারে 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 পারবে? ওর ওর ওর। শুধু আরো চড়ে, আমি চড়িনি কোনোদিন, পারবে তো? দেবু দাও, দেবু বাবু। তুই মাপো যাবো তুই। চেষ্টা করো বাবা, ভালো মন্দ খাও। চলো না রে। তোমার হাতে পরমা রেশমি চুড়ি, পায়ে পরমা বাজা, পরমা হাতে পরমা রেশমি চুড়ি, পায়ে পরমা বাজা। ও বাবা রে, তোমার আচ্ছা ঢেকি রে বাবা, খুব গতিবেগে এসেছি। কলে কিন্তু বাতাস লেগেছে, হাবার বেগে আসে, একদম হাবার বেগে আসে। হারিয়ে গেছে। মা মা আজ ধান দেখো, দেখো তো মা এদিকে কি দেখছো, চতুর্দিকে কি দেখতে পাচ্ছ? দেখো ধানের গাছ। ধানের গাছ, এইবার তোমার কাজ। আমার কি গাছ? এই ধানের গাছ দেখো, আচ্ছা কি মোটা মোটা ধানের গাছ দেখো, একদম মাড়িয়ে কাদার সঙ্গে মিশিয়ে সরা ধরে জল ছেঁচবে। আর আমি এখানে মামাকে পাঠিয়ে দেবো, তুমি ছলে বলে কলে কৌশলে নিয়ে যাবে কৈলাসে। তুমি খুব ভালো ছেলে। কেন কি? আর তোমার মামা গাঁজা খোর, এসে আমার পিঠে ছাল তুলেন। কি মেয়ের হাতে পড়েছি রে বাবা। আরে বাবা আমি এখানে মামাকে পাঠিয়ে দেবো, তুমি ছলে বলে কলে কৌশলে নিয়ে যাবে কৈলাসে। তোর মামা কত দূরে আছে? অনেক দূরে আছে, এখানে নেই, এখানে নেই। কত দূর? কি করি বলেন, দাঁড়া একটা ছলনা করতে হবে। মামা আসবে, মামা মামা এসে কি বলবে, আমিও কি বলবে, দাঁড়া একটা বুদ্ধি খাটাই। ধরো ধরো আমি মামা। তুমি মামা? বলি না মা, আমি পাপে লুপ্ত হয়ে যাবো মা, বলতে নেই। তুমি মামা? মা আমি মামা সেজে আসবো, তুই মামার সঙ্গে কি বলবে না বলবে আগে আগে ইয়ে করে দিচ্ছি। তো তা মামা যদি এসে কিছু বলে আমি কি বলবো? এবার মামা এলো, ও বাবু ভালো মারছি রে, আমার ধান গাছ ভেঙে কি করছো গো? তুমি তখন বলে কি আছে গো, কি আছে গো, ধান গাছ কেন, কোথায় তোমার ধান গাছ ভেঙেছি গো, কোথায় তোমার ধান গাছ ভেঙেছি গো? মামা যদি 1 গুণ বলে তুমি বলে 5 গুণ, রাস করবে রাস করবে। বাবা 1 গুণ থেকে 5 গুণ? হ্যাঁ যদি বলে ওঠো ওঠো, তখন তুই বলে উঠতে পড়তে পারবো। হ্যাঁ না হলে কি করবে জানো, না হলে কি করবে গো, চুলের মুষ্টি ধরে মাঠের মাঝখানে দিয়ে আসবে। পারবে কি বলো? হ্যাঁ এটা ইয়ে আসে না, তুমি আমি ইয়ে আসা হবে, মামার সঙ্গে পারবে কি না পারবে আমি ট্রাই করে দেখবো। কি মাথা নাড়লে হবে না, ঠমকে ঠমকে বলতে হবে। কিরম ভাবে? ও বাবু ভালো মানছি রে, ও মেয়ে কি আছে গো, কি আছে গো? বাবা বন্ধ হয় না, এখন হয়নি তো, বন্ধ হয় না। এখন বন্ধ কর। আচ্ছা মেয়ের হাতে পড়েছিল বাবু, এইবার বন্ধ হয়েছে। তাহলে কাজ শুরু করো। তুমি কোথায় যাচ্ছ? আমি মামা সেজে আসবো। যাও। কাজ শুরু করো, ঠিক আছে। শুরু করো।
মতো চেঁচাচ্ছে কেন গো? নাকি বলে হয়ে গেছে নাকি রে? কিছু বলে না। ওই মেয়ে! ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কেন? এই কথা আমি বলেছিলাম। আমি বলেছি 8 গুণ বলে 5 গুণ বলবে। এইরকম বলেছিলাম। হয় না হয়নি। কাশি করো। হয় না নারদ বলে গেল ঠমকে ঠমকে বলতে, আমি কই তোমার ধান গাছ ভেঙেছি। ঠিক আছে বাহ বাবা। ইয়ে মা ধান গাছ ভেঙে পার্সনি করছে, কোথায় কোথায় ভেঙেছে। কি করবো? ওঠো 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 ওঠো। আমি উঠবো উঠবে না? না আমি উঠতে পারবো না, আমার উঠতে বলুন। উঠতে পারবো না? বাঘটি মেয়ে জানতে পারবো না। উঠতে পারবে না? না আমি উঠবো না উঠলে কি করবো জানো? কি করবো গো? চুলের মুষ্টি ধরে মাঠের মাঝখানে দিয়ে আসবে। ও ভগবান, আমার নাকি টিকি ধরবে। আমার টিকি ধরবে না, আমি কয়া কাটা এসো দেখি। আবার আমার উপরে রাস, আমার ধান গাছ ভাঙবে। এখনটা এসো না দেখি। এসো দেখি, এসো দেখি। মামা সারা জন্মের শ্বাস সাজিয়ে দিল রে। আমি কেন মামা সাজালাম রে? ও ভগবান, এটা কি? দেখতে পাচ্ছ না বাক্সাল? এটা কি বাক্সাল? এটা বাকছাল। ভালো করেছো, তুমি আমার মেরেছো, আমি কোনো দুঃখ পাইনি। এইভাবে যেন মামাকে মেরো না। মামাকে মারলে মহাদেব বলে কেউ মানবে না ধরার। বাবা রে, মনে খুব আশা, অনেক দিনের আশা, একবার ছাড়বো। মনে খুব রাগ আছে, একবার ছাড়বো। তো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরা যা পারো করো। ও নারদ, আমার কাছে তোমার মামার কাছে গিয়ে বলো না। আমি আল্লাহ, আমি বলবো। বলবে না তো? আমি বলবো না। তুমি আসার সময় আমার জন্য 2টো নজন আনবে। তাই কিনে দেবো। আর 4 হাত ফিতে মাথাটা আমার ডিস্ট্রিবিউট করছে। তাই কিনে দেবো। এসো নারদ, এসো নারদ, এসো বাবা। নমস্কার। ক্যানিং থানা অন্তর্গত ডাবুনিবাসী ঈশ্বর মদন সর্দারের মধ্যম পুত্র গৌরী রবিনা সন্তুষ্ট হইয়া সামান্য 20 টাকা পুরস্কার করলেন। বাউলাল গান শুনবে একটা? মা বনাই বনাই গান শুনবে। কি করে